কি খাচ্ছিস? ম্যাগি। এই ডাইনিংয়ের ভেতর কেমন ঢুকে দেখেছো? টিফিনে করে দিলে এক একদিন খায় না। আজকে করেছি, সৌম অফিসে খেয়ে যাবে বলে দেখি খাচ্ছে। আমি মশলা ছাড়াই করেছি, ডিম আর পেঁয়াজ দিয়ে। বলছে নুনটুন হয়েছে। তা আগের দিন খাসনি কেন? টিফিনে দিয়েছিলাম। সবজি কাটছি, ডাঁটা আলু দিয়ে একটু পোস্ত করব। এখানে ব্রেকফাস্টের জন্য একটু ম্যাগি করেছি, আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটা এবার ফোড়ন দিয়ে দেবো। মাছ বের করা আছে, মাছটা আজকে ভাজা করব, আর কিছু করব না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মানডে, এখন সকাল 11:45 বাজছে। তো রেডি হচ্ছে, অফিস বেরোবে। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্ট করছি। তুমি আর খাবে না? সরো, তোমার খাওয়া গেছে। তুমি ওইদিকে যাও, তাহলে ভিডিওতে আসবো। বলো হ্যালো পরিমাণ। এখানে সবাইকে ঈদ মুবারক বলো। আজকে ঈদ, ঈদ মুবারক। কুট্টুসদের ছুটি আজকে, ওই জন্য আজকে ঈদ। আর সৌমদের আজকে ছুটি নেই। ঘাম হয়েছে, তার মধ্যে হাত দিয়ে সবারই তো ছুটি, ও আজকে শুধু তোমাদেরই ছুটি। সৌম আজকে বাড়িতে থাকলে, যদি ছুটি থাকতো তাহলে বিরিয়ানি বানাতাম। যেহেতু থাকবে না, তাই ওই ডাল পোস্ত আর মাছ ভাজা করবো। টাটা করে দাও বাবাইকে। তোমার জন্য জ্যাকেট পাই, তোমার জন্য কি আনবো? কি আনবো? ওকে জিজ্ঞেস করবো, সব আনবে। চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কে রে? কে বেল বাজাচ্ছে? টাটা টাটা বলো। টাটা শোনাই। বাই বাই। আমার জন্য দেখা পাই। সাবধানে যাবে, সাবধানে যাবে। একটু কথা বলতো কুটুসের সাথে। হ্যালো বলো। তোমার কলেজ ছুটি আজকে? আম পাতা জোড়া জোড়া মারো জোড়া মারবো মারবো যাবো চড়বো ঘোড়া। আমরা কি খেলছি বলো সবাইকে? কি খেলছি? বলছে আম পাতা খেলবো। আমরা কত কিছু খেলি, তাই না? আমরা আম পাতা খেলি, আর কি খেলি বলো সবাইকে? আমরা টুকি টুকি খেলি, বল খেলি, গাড়ি খেলি, হ্যাঁ ক্যাকটাস খেলি। ও ক্যাকটাসও খেলি, মাংকি খেলি। কুট্টুস একটা স্কুল থেকে সুন্দর ছড়া শিখেছে, আন্টি ওকে শিখিয়েছে। বলো তো, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই কথাটা জানে না সে অঙ্ক শিখে নিও। আমার রান্না কমপ্লিট, লাস্টে একটু চাটনি করলাম। হ্যাঁ আমি এটা দিয়ে একটা কুট্টুসের স্নান হয়ে গেছে। চুলটা কেমন লাগছে দেখেছিস? চুল স্পাইক হয়ে গেছে, চুল স্পাইক করা হয়ে গেছে। এটা করে দিকে। আমি এই যে সব গরমকালে পরার পাতলা নাইটিগুলো ধুয়ে দিলাম, কেচে দিলাম, দিয়ে এখানে মেলে দিলাম। আমার স্নান হয়ে গেছে, চলো কুট্টুসকে খাইয়ে নিই, তারপরে আমি লাঞ্চ করব।
7টা বাজছে। আমি পা বাচ্চা পা পাচ্ছ? হ্যাঁ। কুট্টুস ঘুম থেকে উঠলো, ওকে দুধ গরম করে দিলাম, খেলো, এখন সাইকেল চালাচ্ছে। রেডি হয়ে নিয়েছি, ডাক্তারের কাছে আজকে রিপোর্ট দেখানোর আছে। তোমাদেরকে আগের দিন বললাম যে মাথা যন্ত্রণার জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো আমাকে একটা টেস্ট দিয়েছিল, সেটা গিয়ে পরশুদিনকে করিয়েছি। কালকে সৌম্য রিপোর্ট নিয়ে এসেছে, সেই রিপোর্টটা আজকে দেখাতে যাব। টিএনএস যে সাইনাসের এক্সরে হয়, তো সেই টেস্টটাই দিয়েছিলেন করতে। এই যে এটা হচ্ছে মাথার এক্সরে। তো সৌম্য আজকে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গেছে, ওকে বললাম তুমি সোজা ডাক্তারবাবুর চেম্বারেই চলে যাও, আমি কুট্টুসকে নিয়ে এখান থেকে চলে যাব। তুই একা একা গেট খুলে ফেলেছিস, চল। এইটুকুনি কেটেছে, করছিস কেন? এটা থাক, এটা ওষুধ। স্যাভলন স্যাভলন কাটলে নাক দিয়ে পড়বে, আমি আর মোছাবো না। কান্না বন্ধ, কান্না বন্ধ, নয়তো নাক দিয়ে পড়বে, আমি আর কিন্তু মোছাবো না। চুপ, ওই যে বাইরে থেকে চলে আসবে কিন্তু। এই যে ওপরে দেখাও, কিছু হয়নি বাবাই, কান্না বন্ধ, কান্না বন্ধ। ওষুধ দিয়ে দিয়েছি তো। খাচ্ছে সোনাই, বউ দেখাচ্ছে। কুট্টুস আমার সাথে রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে আমার হাত ধরে আছে, তাও পড়ে গেল, পাটা রাস্তায় মানে ঘষে কেটে গেছে। কিচ্ছু হয়নি, এইটুকুতে কেউ কাঁদে নাকি সোনা ছেলে? নে আন্টিও খেতে তো ভালো খাবার রে। ঈদের মিষ্টি গরম 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 খেয়ে নে। ওই যে সৌমদের অফিসে ঈদের তুমি এটা খাও, মিষ্টির দেখো প্যাকেট ওই যে দিয়েছে। ওখানে সিঙ্গারাটা খেতে ভালো, খাও। গোটা খাবো না, আমি ভেঙে খাই। 9:30 বাজছে, আমরা 9টায় বাড়ি ফিরলাম। আসার সময় একটা রাস্তায় বিপদ হয়ে গেল, কুট্টুস দৌড়াচ্ছিল, আমার হাত ধরেই দৌড়াচ্ছিল, আমি ওর হাতটা ধরেই ছিলাম, কিন্তু নিচে পাথর ছিল, এমন হোঁচট খেয়ে পড়লো, হাঁটুটা ছড়ে গেল, রাস্তায় হাঁটুটা এরকম ঘষে গেল। তো প্রথমে সাদা মতন হয়ে গেল, আমি ভাবলাম যে হয়তো হালকা ছড়ে গেছে, গিয়ে একটু স্যাভলন দিয়ে দেবো। ও বাবা, তারপর 1-2 মিনিটের মধ্যেই দেখি পুরো রক্ত বেরোতে শুরু করেছে। প্রথমে কাঁদেনি, তারপরে যেই না দেখছে রক্ত বেরোচ্ছে, তখন চিৎকার শুরু করেছে। আমি বাড়িতে এসে আগে ধুয়ে দিলাম জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলাম, বোরোলিন লাগিয়ে দিয়েছি। মা বলেছিল টিব্যাক্ট মলমটা ঘরে এনে রাখতে, কিন্তু আনা হয়নি, কালকে গিয়ে নিয়ে আসবো। টিব্যাক্ট মলমটা দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি ওপাশে কুট্টুসের জন্য ভাত বসিয়েছি, আমাদের আর ভাত করবো না, যা আছে সৌম্যর আর আমার হয়ে যাবে। কুট্টুসের জন্য একটু প্রেসারে বসিয়ে দিয়েছি। আর আমার এক্সরে রিপোর্টটা ডাক্তারবাবু দেখে বললেন যে আমার এই জায়গাটাতে প্রচুর সর্দি আছে, তো এখানটাতে সর্দি জমে পুরো ইনফেকশন হয়ে গেছে। বললো যে এটা আর বের করার অন্য কোনো উপায় নেই, আমি ওষুধ দিচ্ছি, ওষুধগুলো খেতে থাকো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকে কুট্টুসকে সিদ্ধ ভাত করে দিয়েছি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত, তার সঙ্গে একটু বাটার দিয়ে। পাটা একটু রস কাটছে মনে হচ্ছে, সাইড দিয়ে পড়ছে, একটু ফুলেও আছে হাঁটুটা। বরফ দিলে ভালো হতো, কিন্তু ওর আবার একটু ঠান্ডা লেগেছে বলে বরফ দিলাম না। সোনা ছেলে তো আমার, ব্রেভ বয়। এগুলো একদম কাঁদতে হয় না, তুমি ব্রেভ বয় না, হ্যাঁ, কাঁদতে হয় না। এগুলোই তো বড় হলে গল্প করবে যে আমার এখানে কেটে সাহসী গেছিল। ছেলে, আমার সোনা ছেলে, যতক্ষণ রাস্তায় ছিল একটুও কাঁদেনি, যেই না ঘরে ঢুকলো ব্যাস ঠোঁটটা বেঁধতে শুরু করলো, কাঁদতে শুরু করলো। এখন 10টা বাজছে, কুট্টুস ডিনার করছে, এরপরে কুট্টুসের খাওয়া হয়ে গেলে আমরা খাবো। চলো আজকের ভিডিওটাকে এখানেই আমরা এন্ড করছি। তোমাদের সাথে কেন এসি চালাতে হবে? কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে জানালা দিয়ে। ঠান্ডা হচ্ছে, এসি চালালে পা ব্যথা হবে কিন্তু। শোনা, ভিডিও এন্ড করো, বলো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।
আগুন নাই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ বলো নেক্সট ভিডিওতেই আমি ভালো হয়ে যাব, আমার পাটা ঠিক হয়ে যাবে। কি করে হুম